ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদর্শন চক্র নিয়ে এলেন, ভগবান রামচন্দ্র তিনি তীর্ধনুক নিয়ে এলেন, আজকের এত দুর্দিন চারিদিকে এত কংসরূপী মানুষ ঘুরে বেড়াচ্ছে, রাবণরূপী মানুষ ঘুরে বেড়াচ্ছে, এত পবিত্রী পয়দা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনি খালি হাতে এলেন? আপনার হাতে তো কিচ্ছু নেই। কি করে আপনি রক্ষা করবেন দেশকে, মানুষকে বাঁচাবেন কি করে? শ্রী ঠাকুর বলেছিলেন, আমার সাথে থাক, আমার সঙ্গ কর, তাহলেই আমার অস্ত্রটা দেখতে পাবেন। শ্রী ঠাকুর ক্রমান্বয়ে বলে উঠলেন, আমারও একটা অস্ত্র আছে। ঠাকুর দেখতে তো পাচ্ছি না, সঙ্গ করলে দেখতে পাবি। কি সেই অস্ত্র? শ্রী ঠাকুর অভয় বাণী দিয়ে বললেন, প্রেমবান, প্রেমস্ত্র। আমি ওই প্রেমস্ত্র নিয়ে এসেছি। যত মানুষ খারাপ কাজ করুক না কেন, যত দুর্নীতি করুক না কেন, ওই যে বলছে পুণ্যপুতির বাণী, তোরা যত কিছু পাপ করে থাকিস, গোহত্যা, স্ত্রী হত্যা, নরহত্যা, ভ্রূণ হত্যা, যা কিছু করে থাকিস, একবার সব পাপ আমায় দে, আমি তোদের সব পাপ মাথায় নিয়ে নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। তাই 1918 সালে যখন কুষ্টিয়ায় হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম তার বিশ্বগুরু উৎসবের আয়োজন করা হলো, ঠাকুর যখন জানতে পারলেন তাকে গুরু রূপে সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করা হবে, আহ্বায়ক কে ছিলেন? শ্রদ্ধেয় অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়, সতীশচন্দ্র জোয়ারদার মহোদয় প্রমুখ ব্যক্তিগণ। শ্রী ঠাকুর যখন জানতে পারলেন, তিনি বেঁকে বসলেন। তিনি বললেন, আমি ওখানে যাব না, আমাকে আবার গুরুরূপে মানুষের কাছে প্রচার করা কেন? আমি কি তোদের কখনো কোনোদিন বলেছি যে আমি সবাইকার গুরু, সবাইকে বাঁচাতে এসেছি? আমার মানুষকে বাঁচাতে ভালো লাগে, মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট হয়, তাই মানুষের বাঁচবার জন্য আমি যা কিছু বলে যাচ্ছি সবই মানুষের জন্য। আমাকে আবার প্রচার করা কেন? তিনি কোনোদিন প্রচার চাননি। হ্যাঁ, তিনি প্রচার চেয়েছিলেন, দৈনিক কাগজ চেয়েছিলেন। সেই দৈনিক কাগজের মাধ্যমে তিনি বলেছিলেন প্রতিলোম বিবাহ এবং ঠাকুরের যে আদর্শগুলো একটু মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক, তাহলে দেশ যদি বাঁচতে চায়। আজকে দেখছেন না দেশের বর্তমান পরিস্থিতি, আজকে একটা আর্জিকর হয়েছে, সবাই উই ওয়ান্ট জাস্টিস বলছে, কিন্তু যখন পিজিতে হবে, এনআরএসে হবে, পাক সার্কাসের একটা নার্সিংহোমে হবে, তখন আপনি কত উই ওয়ান্ট জাস্টিস চাইবেন? সবাই বলবে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরে বাবা, যেখান থেকে এই জিনিসগুলো আসছে সেই জায়গাটা একটু রেক্টিফাই করি না। আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা ত্রিলোচন মান্নাদা বলছিলেন বিবাহের কথা। শ্রী ঠাকুর কুলচন্দ্র এই বিবাহের সম্পর্কে যে কথা বলেছেন, সব জায়গায় ঠিক করা মেরামত তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের সৎসঙ্গী পরিবারের যারা মেয়ে, যারা ছেলে, তাদের যদি এখন থেকে আমরা বলতে পারি, একটু শিখে দিতে পারি, শ্রেহগণের কন্যাকে তুই বউরূপে যে নিলি, স্বর্গতবা বংশটিকে মরণ মুখে দিলি। ছোট্ট একটা বাণী ঠাকুরের, শ্রেহগণের কন্যাকে বউরূপে তুই যে নিলি, স্বর্গতবা বংশটিকে মরণ মুখে দিলি। ছোট্ট ছোট্ট বাণীগুলো আমাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েদের যদি করতে থাকি, তাহলে দেখবেন ঠাকুরের তৃতীয় উৎসব সার্থক, ঠাকুর সার্থক, তার দিব্য জীবন বাণী সার্থক। শ্রী ঠাকুর কুলচন্দ্রের কাছে ওই অমন্তর বহু মানুষ যখন এসেছেন, সবাই যখন বাঁচবার জন্য চেষ্টা করছেন, চাইছেন তার ওই শ্রীমুখ থেকে বেরুক কিছু কথা, জানিয়ে তারা ওই তাদের জীবনের পথটা খুঁজে পাবে। শ্রী ঠাকুর একটা কথাই বলেছিলেন, ওই প্রেম 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 ছাড়া, ওই যে বলছে না সত্যানুসরণের ছোট্ট একটা বই 22 বছর বয়সে লিখেছিলেন এক রাত্রিতে। কি বলেছিলেন? যে প্রেমের মতো সম্মোহন কারো কি আছে। আর কি বলেছিলেন? তুমি প্রচুর শক্তির অধিকারী হতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, কিছুই হয়নি। প্রেম কেমন? আজকে তার দিব্য জীবন বলে শেষ করব, তারপর প্রণম্ব ঋত্বিক দেবতা সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। আমি একটি ঘটনা তার দিব্য জীবন থেকে বলে আমি আমার আলোচনা শেষ করব। কি তার প্রেম? আপনারা আলোচনা প্রসঙ্গ দিব্যরক্ষীতে অটল সরকার তার নাম শুনেছেন, অটলদা। এই অটলদা তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন মোটামুটি। তৎকালীন দিনে খুব একটা ভালো লেখাপড়া তিনি জানতেন না। তৎকালীন হিমায়তপুরে আলো জ্বালাবার জন্যে বিদেশ থেকে একটা জেনারেটর এসেছে, আর এই জেনারেটরকে ঠিক করার দায়িত্ব ঠাকুর দিচ্ছেন কাকে? অটলদাকে। যে অটলদার লেখাপড়া খুব বেশি নয়, আর খুব ভালো ইংরাজিও জানে না, এটাও ঠাকুর জানেন। তথাপি শ্রী ঠাকুর তার গুরুদেব অটলদাকেই দায়িত্ব দিচ্ছেন। অটলদাকে ডাক দেওয়া হলো, অটলদা এলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এই জেনারেটর তুই ঠিক করতে পারবো? পাবনার ভাষা, আমি তো বলতে পারবো না, তবু আমি একটু বলার চেষ্টা করি পাবনার ভাষায়। তুই এই জেনারেটরকে ঠিক করতে পারবো মনি? সঙ্গে সঙ্গে অটলদা বললেন, হ্যাঁ পার, আমি ঠিক করে দিতে পারবো। বলে সব ঠিকঠাক হয়ে গেল।
অটলদার জেনারেটরকে ঠিক করা হলো, অটলদার জেনারেটর পার্টসকে লাগিয়ে লাগিয়ে জেনারেটরকে সাজানো হলো, জেনারেটর চালু করা হলো, জেনারেটর চালু হলো, নৈহাটিতে বিস্ফোরণের মতো সমস্ত পাবনা শহর কেঁপে উঠল, জেনারেটরটা বাস্ট করে গেল। আর যখন জেনারেটরটা বাস্ট করে গেল, তেল ঝুলি মোবিল কাদা সবকিছু মেখে অটলদার বড় আফসোস, ইষ্টের এত বড় সম্পত্তি তিনি ক্ষতি করে ফেললেন। ঝরঝর করে কাঁদছেন। কোথায় যাবেন? পদ্মার পাড়ে ওই ঝরঝর করে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, ইষ্টের এত বড় সম্পত্তি ক্ষতি করে ফেললাম। যখন তিনি ঝরঝর করে কাঁদছেন, তখন আমাদের যেমন হয়, আমরা যখন হতাশ হয়ে পড়ি, দুঃখ পাই, যন্ত্রণা পাই, কিন্তু যখন ঠাকুরের মুখের দিকে তাকাই, তখন ঠাকুর যেন বলে, ভয় নাই, ভয় নাই, আমি তো আছি। এই আশ্বাস তিনি আমাদেরকে দেন। ঠিক অটলদা যখন পদ্মা তীরে ঝরঝর করে কাঁদছেন, ইষ্টের অত বড় সম্পত্তি আমি ক্ষতি করে ফেললাম, কি ভুল করলাম আমি। কাঁধে একটা হাত, কাঁধে একটা হাত। পেছন ফিরে দেখছেন ঠাকুর। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কেন ভুল হলো, কিসের জন্য ভুল হলো, কত টাকার ক্ষতি হয়ে গেল। আমরা যা প্রশ্ন করি, ঠাকুরের কোনো প্রশ্ন ছিল না। ঠাকুর শুধু অটলদাকে জিজ্ঞাসা করলেন, তুই কি বুঝতে পারছিস তোর কনে ভুল হয়েছে? তুই কি বুঝতে পারছিস তোর কনে ভুল হয়েছে? অটলদা বললেন, হ্যাঁ ঠাকুর, আমি বুঝতে পেরেছি আমার কোথায় ভুল হলো। এটা হলো অনুশাসন, এটা হলো আত্ম অনুসন্ধান, এটা হলো আত্মসংশোধন, এটাই হলো আত্মবিশ্লেষণ, যেটা যজনের মধ্যে আছে। ঠাকুর সঙ্গে সঙ্গে হাত পাতলেন। তার হাত পাতা মানে সঙ্গে সঙ্গে আরেকটা জেনারেটর চলে এলো। সেই অটলদা জেনারেটরকে আবার ফিট করলো। সেই জেনারেটরের আলোয় সারা হিমায়তপুর আশ্রম আলোকিত হয়ে উঠল। এই যে প্রেম এবং ভালোবাসা তার ভেতর থেকে বেরিয়ে এলো, এবং সেই অটলদা, হেরে যাওয়া মানুষ, সেই অটলদা কিন্তু আবার তার টানে, তার প্রেমে আবার তার নতুন করে জীবন ফিরে পেলেন। এইভাবে যে কত মানুষ তার কাছে এসে নতুন করে জীবন পেয়েছেন, তা বর্ণনা করলে সত্যি অনেকটা সময় লেগে যাবে। শুধু বলি, ঠাকুরের দিকে চেয়ে, ঠাকুরের মুখের দিকে আমরা তাকাবো। তিনি আমাদের যা যা বলেছেন, আমরা আমাদের জীবন একটু একটু করে করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি হলে আপনি খুশি হন, কি চান আপনি, আপনার ডিমান্ড কি, হোয়াট ইজ ইউর ডিমান্ড, আপনি কি চাইছেন আমাদের কাছ থেকে, আপনার প্রত্যাশা কি? শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বলছেন, শোনো মণি, শোনো বড় খোকা, শোনো কাজল, শিষ্য সন্তান, ভক্তগণ, আমি কিছুই চাই না। আমি শুধু চাই তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো, তোমরা আনন্দে থেকো, তোমরা শান্তিতে থেকো। দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে, যাতে এই ভূমিক্ষয়, লোকক্ষয় এ কিছুই নয়। গতিক থেকে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ অবলুপ্ত হয়ে যাওয়া অসম্ভব নয়। তাই দেশকে বাঁচাতে গেলে, দেশের মানুষকে বাঁচাতে গেলে সৎ দীক্ষার বড় প্রয়োজন। দীক্ষা যদি না নেয়, তাহলে কিন্তু জীবনে আদর্শ না থাকলে সবটাই জীবন কিন্তু বাতিলের খাতায় চলে যাবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন প্রফেসর এসেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে এইসব আলোচনা হচ্ছে, এই যেমন আলোচনা হচ্ছে এখানে দীক্ষার কথা, বিবাহের কথা। সঙ্গে সঙ্গে প্রফেসর শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে আপনি সব ব্যাকডেটেড কথা এখানে আলোচনা হচ্ছে, সব ব্যাকডেটেড, একটু আপ টু ডেট কথা কন, তাহলে এখন বসতে পারি, আমি উঠে চলে যাবো। সব ব্যাকডেটেড কথা হচ্ছে, দীক্ষার কথা, বিবাহের কথা, হ্যাঁ, সংস্কারের কথা, সব ব্যাকডেটের কথা, আপ টু ডেট কথা কিছু কন। শ্রী শ্রী ঠাকুর সেই প্রফেসরকে, অধ্যাপককে জিজ্ঞাসা করছেন, আপ টু ডেট কারে কয়? আপনি কন, আপ টু ডেট কারে কয়? প্রফেসর থতমত খেয়ে গেছে, অত জ্ঞানী, অত পণ্ডিত, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে সবাই যেন শিশু ভোলানাথের মধ্যে বসে থাকতেন। পণ্ডিত শরৎচন্দ্র হালদার মহোদয়, অধ্যাপক পঞ্চানন সরকার মহোদয়, ডক্টর রেবতী মোহন বিশ্বাস, ডক্টর বৈদ্যনাথ শীল, ডক্টর লালমোহন দাস, হাজার হাজার ডক্টরের মানুষ তার কাছে বসে থাকতেন শিশু ভোলানাথের মতো, যেন তারা কিচ্ছু জানেন না। তাদের এই সুপ্রিম পাওয়ার শ্রী শ্রী ঠাকুর নকুল চন্দ্র অমন করে মুক্ত করে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি কই, আমি কই, আপনি তো প্রফেসর, আমি তো কলেজে পড়ান, আগামীকাল টুমরো আপনি যদি ক্লাসে গিয়ে যদি বলেন, আপনার ছাত্রছাত্রীদের যদি বলেন যে আগামীকাল আপ টু 5 লেসন পর্যন্ত পড়াশোনা করে আসবে, আপ টু 5 লেসন পর্যন্ত পড়া করে আসবে, তার মানে কি শুধু 5 লেসন না 1 থেকে 5? সঙ্গে সঙ্গে প্রফেসর বললেন, না না, 1 থেকে 5, 1 to 5। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমিও তো তাই কই,
আমি তো তাই কই, সৃষ্টির শুরু থেকে, সৃষ্টির আদি থেকে যা দরকার আমি তো সেগুলোই কই। যখন একথা বললেন, ওতাবাক বললেন, আপনার কথা আমার আন্ডারস্ট্যান্ডিং হলো না, আপনার স্ট্যান্ডিং এ আমার এলো না, আপনার কথা আমার আন্ডারস্ট্যান্ডিং এ এলো না। শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর একটা কথা বলেছিলেন, বলে শেষ করব। আপনি কারুর আন্ডারে স্ট্যান্ড করেন, তাহলেই আন্ডারস্ট্যান্ডিং নরমালি হবে না। আপনি কারুর আন্ডারে স্ট্যান্ড করেন, আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমি কার আন্ডারে স্ট্যান্ড করব। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের আন্ডারে স্ট্যান্ড করতে চাই, তার মুখের দিকে তাকাতে চাই, তার কথা শুনে জীবন বৃদ্ধির পদে এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার কাতর আবেদন, শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে ভালোবাসুন, তাকে নিয়ে চলুন। তিনি ছাড়া আমাদের জীবনে আর কেউ আপন নেই। তাকে ভালোবাসলেই দেখবেন সংসার জীবন, পারিবারিক জীবন সবটা দেখবেন কেমন সুন্দর লাগছে।